কোরবানির দিন গরুর গোশত বেশি খেয়ে ফেললে আপনার করণীয় কি? দেখবেন অনেক দিন পরে কোরবানি আসার কারণে আমরা কোরবানির দিন কিন্তু অনেক বেশি গোশত খেয়ে ফেলি। আর এই গোশত খাওয়ার কারণে, এই হাইলি প্রোটিন সমৃদ্ধ খাবারটা খাওয়ার কারণে আমাদের শরীর অস্বস্তি হয়ে যায়। এই ক্ষেত্রে আমরা কি করতে পারি? এক নাম্বার যে কাজটি করবেন, অ্যাপেল সাইডার ভিনেগার 1 চামচ নিয়ে একটা গ্লাসের মধ্যে দিয়ে এটা সুন্দর করে নেড়ে চেড়ে এই অ্যাপেল সাইডার ভিনেগার দিয়ে আপনি এটা খেয়ে নেবেন। দেখবেন অ্যাপেল সাইডার ভিনেগার খাওয়ার কারণে ওই যে আপনি একটু বেশি গোশত খেয়েছেন, এটার একটা ভাব, এটার একটা অস্বস্তি ভাব আল্লাহ তাআলা আপনাকে কাটিয়ে ওঠার তৌফিক দিবেন। এটা গেল এক নাম্বার। দ্বিতীয় নাম্বারে আপনি যে কাজটি করবেন, পুদিনা পাতার চা খাবেন। দেখবেন আমাদের গরুর গোশত বেশি খাওয়ার কারণে শরীরে যে অস্বস্তি ভাব সৃষ্টি হয়, এটা থেকে কাটিয়ে ওঠার জন্য পুদিনা পাতার চা ইজ এ বেস্ট একটা টি। পুদিনা পাতার চা একটা অসাধারণ একটা খাবার। আর এই পুদিনা পাতার মধ্যে আল্লাহ তাআলা যে কত হজম শক্তির শক্তিশালী উপাদান আল্লাহ তাআলা এগুলোর মধ্যে দিয়েছেন, আপনি কল্পনাও করতে পারবেন না। এর জন্য গোশত যদি বেশি খেয়ে ফেলেন, আপনি পুদিনা পাতার 1 কাপ চা খেয়ে নেবেন। এটা গেল 2 নাম্বার। 3 নাম্বারে গরুর গোশত খাওয়ার পরে যদি আপনার অস্বস্তি লাগে, সেই ক্ষেত্রে লেবু খাবেন, কমলা লেবু খাবেন, মালটা খাবেন। এই 3টা ফল যদি আপনি খান, চিবিয়ে চিবিয়ে খান, রসগুলো খান, দেখবেন আপনার শরীরের যে ক্লান্তি ভাব, শরীরে যে একটা অস্বস্তি, এটা আপনাকে কাটিয়ে ওঠার তৌফিক দান করবে। এরপরেও যদি আপনার শরীরের অস্বস্তি ভাব না যায়, গরুর গোশত বেশি খাওয়ার কারণে ক্লান্তি ভাবটা না যায়, তাহলে আপনি 4 নম্বরে যে খাবারটি খাবেন সেটি হলো 1 গ্লাস পানির মধ্যে কিছু হলুদের গুঁড়া দিবেন, যেটা আপনি খাওয়ার জন্য অভ্যস্ত। আবার এত বেশি দিবেন না যার কারণে বমি হয়। হলুদের গুঁড়া বা লেবুর রস চিবিয়ে এটার মধ্যে দিয়ে আপনি সুন্দর করে 1 গ্লাস শরবত আকারে এটা খেতে পারেন। দেখবেন আপনার শরীরে অস্বস্তি ভাবটা কেটে যাবে। এরপরে 5 নাম্বার এবং সর্বশেষ নাম্বার, যদি আপনার শরীর অস্বস্তি ভাব না কাটে, তাহলে আপনি বেশি বেশি পরিমাণে পানি পান করবেন। বেশি বেশি পরিমাণে পানি পান করবেন এবং 20 থেকে 30 মিনিট পায়চারি করবেন, হাঁটাহাঁটি করবেন। দেখবেন আপনার শরীর থেকে একটা সোয়ার বের হবে, ঘাম বের হবে। এর কারণে দেখবেন আপনার শরীরটা সুস্থ হয়ে যাবে এবং অটোমেটিক্যালি আপনি দেখবেন আল্লাহর রহমতে সুস্থ হয়ে যাবেন। এর জন্য গরুর গোশত বেশি খাওয়ার ব্যাপারে ইসলামও আপনাকে বলে না, ডাক্তাররাও বলে না। সো গরুর গোশত পেলেই বেশি বেশি খাওয়ার প্রবণতা আমাদের মধ্য থেকে ঝেড়ে ফেলতে হবে। এবং সর্বোপরি আল্লাহ তাআলা যেভাবে খাওয়ার আমাদের হুকুম দিয়েছেন, আমাদের নবী আলাইহি রহমা যেমন করে খাবার খেতেন, তিনি অল্প অল্প খাবার খেতেন। এই খাবারের প্র্যাকটিস আমরা যদি করি এবং আল্লাহ তাআলা এর উসিলায় এবং এর মাধ্যমে আমাদের শরীরকে ভালো রাখবেন। তাই বলে কোরবানির দিন গরুর গোশত বেশি এবং আল্লাহ তাআলা যেভাবে করে আমাদের খাওয়ার হুকুম দিয়েছেন ওইভাবে করেই যেন আমরা খাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবার কোরবানির গোশতকে আল্লাহ তাআলা আমাদের রহমত হিসাবে কবুল করুন। আমিন।